দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি মহানগর দায়রা জজ কোর্ট ঢাকা থেকে। এখানে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে প্লট জালিয়াতির মামলা, সেই মামলার রায় কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং পৃথক তিনটি মামলায় আসলে তার 21 বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পূর্বাঞ্চল শহরের প্রকল্পের জমি অবৈধভাবে বরাদ্দ ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত 3টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড ঘোষণা করেছে আদালত। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন দুপুর 11:15 অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু এই রায় ঘোষণা করেন। এর আগে কিন্তু এই মামলায় বেশ কিছুদিন ধরে শুনানি চলেছে এবং শুনানি শেষে কিন্তু এই রায় দেওয়া হলো। দর্শক এছাড়া কিন্তু প্লট দুর্নীতি মামলায় জয়, শেখ হাসিনার পুত্র এবং কন্যা সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলকে আসলে 5 বছরের কারাদণ্ড দিয়েছে এই আদালত, এই রায় ঘোষণা করে। এই মামলায় আসলে 23 নভেম্বর রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে হওয়ার পর আদালত এই রায় ধার্য করেছিল। আজ ধার্য করা তারিখ অনুযায়ী কিন্তু আজ এই রায় ঘোষণা করা হলো। দর্শক সকাল 10টা থেকে কিন্তু এই রায় আসলে পড়া হচ্ছে। এই আদালত কক্ষে কিন্তু এই রায়ের জন্য আসলে যে রায় পড়ার জন্য আসলে বিচারকরা রায় পড়ছিলেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু সেই রায়ের যে বিস্তারিত সাজা সেটি কিন্তু তারা প্রকাশ করলেন। দর্শক এই মামলায় কিন্তু আসলে যে আসামিরা রয়েছেন তারা কিন্তু সবাই পলাতক রয়েছেন এবং একমাত্র যিনি আসামি রয়েছেন তাকে কিন্তু সকালে আসলে আদালত প্রাঙ্গণে হাজির করা হয়েছিল। এই প্রিজন ভ্যানের মাধ্যমে আসলে আদালত প্রাঙ্গণে আসলে হাজির করা হয় এবং তার সামনেই কিন্তু এই রায় পড়ে শোনানো হলো। এর আগে মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলমের পক্ষে যুক্তিতর্ক শেষে এই দিন ধার্য করে আদালত। দর্শক এর আগে কিন্তু দুদকের আইনজীবী, দুদকের প্রসিকিউটর খান মোহাম্মদ মঈনুল হাসান লিপন তিনি কিন্তু বলেছিলেন, আমরা আসামির সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড আশা করছি আদালত থেকে সর্বোচ্চ সাজাটা আসবে। অপরদিকে আসামি খুরশিদ আলমের আইনজীবী শাহিনুর রহমান বলেন, দুদক আমার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়নি, কাজে আশা করছি তিনি খালাস পাবেন। দর্শক এই আদালত সূত্র থেকে জানা যায়, প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6 মামলা করে দুদক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহেনা সহ রেহেনার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, অপর মেয়ে আজমিনা সিদ্দিক সহ আরও অনেকে আসামি করা হয়। শেখ পরিবার ছাড়াও অন্যান্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব প্রশাসন কাজী ওয়াসি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিছুর রহমান মিয়া, সাবেক সদস্য এস্টেট ও ভূমি মোহাম্মদ খুরশিদ আলম, সদস্য প্রশাসন ও অর্থ কবির আল আসাদ, সদস্য উন্নয়ন নিয়ন্ত্রণ তন্ময় দাস, সদস্য এস্টেট ও ভূমি মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক সদস্য পরিকল্পনা মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ চৌধুরী অবসরপ্রাপ্ত, পরিচালক এস্টেট ভূমি 2 শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন আহমদ। দর্শক গত 31 জুলাই ঢাকার বিশেষ জজ
জজ আদালত 5 এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন 3 মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অপরদিকে বাকি 3 মামলায় ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলম আসামিদের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করেন। এরপর থেকে কিন্তু যুক্তিতর্ক কার্যক্রম শেষ করে আসলে এই মামলার রায় ঘোষণা করা হলো। দর্শক, আমরা আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, এই পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং যে কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তাকে আসলে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত থেকে। কিছুক্ষণ আগেই কিন্তু এই রায় ঘোষণা করা হয়েছে। আমরা এতক্ষণ মহানগর দায়রা জজ কোর্ট থেকে আপনাদেরকে যুক্ত করেছিলাম দেশ রূপান্তর অনলাইনের মাধ্যমে। পরবর্তী আপডেটের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।